হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ শনিবার, নিরামিষ ডাল করব। তো এরকম তোমরা কারা কারা খেয়েছো এরকম একসঙ্গে 2-3 রকমের ডাল রান্না করবো। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি মটর ডাল, আর এটা কলাইয়ের ডাল আর মুগ ডাল। এই 3টে ডাল একসঙ্গে করব। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, সঙ্গে থাকো। আমি প্রথমে এখানে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা একটু গরম করে এই ডালগুলোকে একটু হালকা করে ভেজে নেব। সবগুলোকে হালকা আছে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি ডালটাকে হালকা করে। একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। তো এরকম করে আমি ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে। এটা এখন ভালো করে ধুয়ে নেব। প্রেসার কুকারে জলটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি ডালটা ছেড়ে দেব। এখন এই ডালটা ধুয়ে নিয়েছি, ডালটাকে ঢেলে দিলাম। ডালটা সিটি দিয়ে নিয়েছি। দেখো ডালটা কত সুন্দর গলে গেছে। এখন আমি এটাকে একটু জল দিতে হবে। এই যে এটা একটু ঘন হবে, কিন্তু এতটা ঘন হবে না। এটা সেদ্ধ করে নিলাম। একটু গরম জল দিয়ে দেবো। একটু জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে আবার একটু সেদ্ধ করে নেব। দেখো ডালটা কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে গলে গেছে। এখন আমি ডালটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যে লবণ আর তেল দিয়েছিলাম। এটা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দেব। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে গরম হয়ে গেছে কড়াইটা। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি একটু কম তেলে রান্না করি, তোমাদের বলেছি এর আগে। ডালটাও এরকম সেদ্ধ হয়ে গেছে। ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। দেখো এটাকে ঘাটবো না, শুধু এভাবে ফোড়নটা দেবো। তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, কারা এরকম করে অনেক রকম ডাল একসঙ্গে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কীভাবে করো সেটাও জানাবে। তো আমি প্রথমে এটা ফোড়ন দিয়ে নেব, তারপরে আমি কি করছি ডালটাকে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। আমি এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এখানে 5 ফোড়ন দিলাম। মোটামুটি 1 চামচ মতো, একটু বেশি পরিমাণে 5 ফোড়ন দিতে হবে, খেতে ভালো লাগবে। দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেব। এখানে নিয়েছি আদা, ঘষে নিয়েছি। আদাটা দিয়ে দেবো। আদাটাকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এই আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। এখানে 3 রকমের ডাল আছে। তোমরা চাইলে আরও ডাল দিতে পারো, অরহরের ডাল, তারপরে ছোলার ডাল। এগুলো দিয়েও আমার কাছে 3 রকমের ডাল ছিল, সেটা দিয়ে আজকে করলাম। এখন আমি এর মধ্যে দেবো 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু দিয়ে তারপরে দেবো এই 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে নেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, একদম সামান্য জল দিয়ে দেবো, যেন মশলাটা পুড়িয়ে নেবে। এখন একটু দিয়ে দেবো আর মতো লবণ। ডালে একটু লবণ দিয়েছিলাম প্রথমে সেদ্ধ করার সময়, একটু পরিমাণ কম দিয়ে দিলাম লবণ। আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে টমেটো দিতে পারো। গ্যাসটাকে একটু লো করে দিতে হবে, লো ফ্লেমে করে নিতে হবে, ভেজে নিতে হবে ভালো করে। আদাটা যেন ভালো করে ভাজা হয়, আদার একটা কাঁচা গন্ধ যেন না থাকে, সেভাবে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসে গেছে। এখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো ডালটা কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এটা যখন ঠান্ডা হবে অনেকটা ঘন হয়ে যাবে। এই ডাল হলে আর একটু আলু ভাজা হলে আর কিছু দরকার পড়ে না। এখানে দিয়ে দেবো এখন একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। মোটামুটি এক চামচ মতো ঘি দিয়ে দেবো। এই যে ঘি নিয়ে নিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে দেবো। একটু ফুটিয়ে নেব, একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এইভাবে অনেকগুলো ডাল একসঙ্গে মিক্স ডাল যেটা বলে, এর খেতে ভীষণ ভালো লাগে। আর যেদিন নিরামিষ হয় সেদিন তো ভীষণই ভালো লাগে। দেখো কত সুন্দর কালার হয়েছে ডালটা। তো যারা ডাল খেতে চায় না আর একরকম ডাল খেতে চায় না, তারা এইভাবে বিভিন্ন রকমের ডাল মিশিয়ে, এটা তড়কাও খাওয়া যায়। তো তড়কা দিলে পেঁয়াজ রসুন দিতে হবে, আর ডালটাকে আরও ঘন করতে হবে। আর এটা ভাত দিয়ে খাওয়ার জন্য একটু পাতলা করেছি। এটার সঙ্গে আলু ভাজা হলে আর কিছু প্রয়োজন হয় না। কত সুন্দর হয়েছে, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে। আর এই কলাই ডালে একটা সেন্ট আছে সুন্দর, মুগ ডালের, খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা তোমরা একদিন বানিয়ে খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দিতে হবে। আমি গরম মশলা গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো। আমি গরম মশলা গুঁড়োটা দিলাম না, যে আমি এরকমই মানে ঘি দিয়ে শুধু করেছি। একদম ঘন হলেও ভালো লাগে না, আবার খুব পাতলা হলেও ভালো লাগে না। তবে এটা অনেকটাই ঘন হয়ে যাবে, যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। তোমাদের হাতে দেখাচ্ছি। এই দেখো এরকম গোটা গোটা থাকবে, অনেকটাই ঘন হয়ে যাবে, খেতেও খুব ভীষণ ভালো লাগবে। তো এটাকে নামিয়ে দিতে হবে এখন। আমার বাড়িতে একদম লোক কম, তো দুটো লোক, যার জন্য আমি অল্প পরিমাণে করলাম। আর বেশি করে করলে আরও ডালটাকে বেশি ঘন হবে, বেশি মানে ডালটা ভালো লাগবে। তো আমি এখন নামিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা পাশে থেকো, তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবেই সাথে থেকো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে সবাই রান্না করো, সবাই সবারটা রান্না আমরা দেখব, শেয়ার করব। তো এখন এই পর্যন্তই, টাটা।